জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত স্বদেশ যাত্রা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা একটানা 12 দিন এই অধ্যায়ের পাঠ করছি। আজ পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 135, পর্ব 221। এর আগের পাঠে আমরা দেখেছি ঠাকুরের পেট খারাপ সারানোর জন্য কামারপুকুর গ্রামে এসেছেন। সঙ্গে এসেছেন মাতৃসমা ব্রাহ্মণী। এসে তিনি খুব খারাপ ব্যবহার করতে শুরু করেছিলেন, যা ঠাকুরেরই ইঙ্গিতে হয়েছিল, হয়তো তিনিই করিয়েছিলেন। এবং তারপর তিনি কি করলেন না, একসময় নিজের ভুল বুঝতে পেরে ঠাকুরের কাছে অজস্রবার ক্ষমা চেয়ে নিয়েছেন, তার নানান স্তুতিগান ইত্যাদি করে তারপর তিনি কাশীধামে রওনা দিয়েছেন। কাশীধামে গিয়ে তার দেহান্তর ঘটে। দেহান্তর ঘটার পর এদিকে পুথিকার যখন লিখছেন তখন বলছেন যে ব্রাহ্মণী তো আমাদের কেউ হন না, কিন্তু অল্প কদিনের জন্য এখানে এসেছিলেন তত্ত্ব কথা জানার জন্য এবং ঠাকুরকে অবতার বলে ঘোষণা করার জন্য। এসব নানান ভূমিকা তার আছে, কিন্তু অল্প কদিনের জন্য এসেও তিনি এখানে দীর্ঘ 6 বছর থেকে গেছেন এবং তার সঙ্গে যেন সম্বন্ধ বা সম্পর্কীয় কেউ না হলেও অতি নিকট আত্মীয়ের মতো একটা সম্পর্ক হয়ে গেছে, যার ফলে তিনি চলে যাওয়ার জন্য কেমন যেন নিজেদেরকে আত্মীয় বিয়োগের মতো মনে হচ্ছে। তিনি আমাদের সম্পর্কের কেউ না হলেও তার চরণ ধুলি ভিক্ষা চাইছি, এই বলে পুথিকার শেষ করেছেন, যা আগের দিন আমরা পাঠে দেখেছি। এর পরের অংশ আজকে আমরা পাঠ করব। ঠাকুরের এই মিষ্টি জলের গ্রামে এসে শরীর ভালো হয়ে যাচ্ছে, সেইখান থেকে আজ শুরু করব। দেশের মিঠানি জলে ঠাকুর এখন সুস্থকায় সবলাঙ্গ পূর্বের মতন, বিভিন্নতা এক স্থলে দেখিবারে পাই, পূর্বের লাবণ্য কান্তি দেহে কিন্তু নাই, গা ফেটে পরিতরূপ সোনার বরণ, বিশেষ বিলয় তার মলিন এখন। ঠাকুর এই মিষ্টি জলের দেশে এসে, গ্রামে এসে পেটে তার মিষ্টি জল পড়ছে এবং আরো পরিচর্যা থাকায় আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে উঠছেন। বাকি সবকিছু আগের মতোই হয়ে গেছে, কিন্তু এক জায়গায় একটু আলাদা লাগছে। সেটা হচ্ছে আগে তার দেহের যত রূপ লাবণ্য ছিল এখন সেগুলো একদম নেই। শরীরের এই তীব্র ধকলের ফলে শরীরের সোনার বরণ রূপ লাবণ্য এসব কিছু চলে গেছে। এখন তার শরীর অনেকটা মলিন হয়ে গেছে। বহু কাণ্ড বাকি আছে লীলা অভিনয়ে, দক্ষিণ শহরে তরা আইলা ফিরিয়ে, রামকৃষ্ণ লীলা কথা মঙ্গল নিধান, ভাগ্যবানে কয় আর শুনে ভাগ্যবান। এখনো ঠাকুরের লীলা কথার বহু কিছু বাকি আছে। এরপরেও তিনি আবার দক্ষিণেশ্বরে খুব শীঘ্রই ফিরে গেছেন এবং তারপরেও অনেক লীলাকাণ্ড করেছেন, সেগুলো ধীরে ধীরে বর্ণনা করা হবে। রামকৃষ্ণ লীলা কথা মঙ্গল নিধান, ভাগ্যবানে কয় আর যে শোনে সেও ভাগ্যবান। এই কথা পুথিকার খুব দৃঢ়তার সঙ্গে বলছেন। এই কথা স্বামীজিও বলেছেন। মাতোয়ারা প্রভু যবে সাধনারে চোটে, প্রভুর প্রমত্ত কথা স্বদেশেতে রটে, শ্রীপ্রভুর শাশুড়ি শ্বশুর শুনি কথা, মেয়ে পানে চেয়ে পান নিদারুণ ব্যথা, হৃদয়ের সঙ্গে দেশে দেখা হলে পরে, ঘটকের ভাই দুতাই হেতু ধরে, হেন বরে ঘটাইয়া কি মিটালে সাধ, এত বলি স্ত্রী পুরুষে করেন বিবাদ, রাখো প্রভু রাখো মাতা কিঙ্কর জনাকে, যেন নহে অপরাধে লীলা কথা লিখে, ততখানি কয় যতখানি বোধ যার, দোষ নাই কে চিনিবে গুপ্ত অবতার, চিরকাল দেখো মন মানিক রতন, দুর্লভ দুর্মূল্য যত তত সঙ্গোপন, পাতালের নিচে মাটি পাতালের কাছে নিচে মাটির ভিতর, অগাধ জলধিতল রতন আকর, সেই মতো সার রত্ন দয়াল প্রভুকে, মহামায়া মহা মায়া আবরণে ঢাকে, আখির সম্মুখে তবু খুঁজিয়া না পাই, হাতের কোনুই হাত বাড়ালেই নাই, পরমেশে শক্তি মায়া ঈশের সমান, তাহারে রাখিলে বাদ কি আছে কল্যাণ। ঠাকুরের যখন এই রকম শরীর খারাপ হতে শুরু করেছে দক্ষিণেশ্বরে থাকতেই, তখন বিভিন্ন লোকজনের মুখে রটে গেছে যে ঠাকুরের এরকম পাগল হয়ে গেছেন। সেই কথা লোক মুখে আস্তে আস্তে ঠাকুরের
শ্বশুর বাড়ি জয়রামবাটিতেও তার শ্বশুর শাশুড়ির কাছে এসে পৌঁছায়। এবং ঠাকুর যখন এখানে এসেছেন তখন একদিন হৃদয়কে কাছে পেয়ে, যেহেতু হৃদয়ের দাদাই ঠাকুরের বিয়ের সম্বন্ধ করে দিয়েছিলেন, ঘটকের ভাই হচ্ছেন তিনি, তাই এবার কাছে পেতেই তাকে দু কথা চার কথা অনেকে শুনিয়ে দেন যে তুমি কি আনন্দ পেলে এরকম পাগল জামাইয়ের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে দিয়ে। এই বলে স্ত্রী পুরুষের ঝগড়া লেগে যাচ্ছে। তারপর পুথিকার এখানে বলছেন, রাখো প্রভু রাখো মাতা কিঙ্কর জনাকে, যেন নহে অপরাধ লীলা কথা লিখে। তাদের যে এই কথাগুলো আমি লিখছি, এর জন্য ঠাকুর আমার কোনো কিছু অপরাধ নিও না, কেননা আমি যা শুনেছি, যা যেমন যেমন শুনেছি ঠিক তেমন তেমনটাই লিখছি। আর তাদেরই বা দোষ কি? তুমি তো এবারে গুপ্ত ভাবে এসেছো, অবতার রূপ গোপন করে এসেছো। চিরকাল দেখে আসছি যে জিনিস যত মূল্যবান, যত দামি, সেই জিনিসকে তত গোপন ভাবে রাখা হয়। তাই এই মহামায়া, মহা আবরণে, মায়ার আবরণে তোমাকে ঢেকে রেখে দিয়েছে, যেন কেউ তোমাকে চিনতে না পারে, বুঝতে না পারে। তার জন্যই তারা এরকম বলছেন। তার জন্যই চোখের সামনে তোমাকে দেখছি, তবুও দেখছি কিছু নাই। মানুষ যেমন ঠিক তার হাতটা বাড়ালে কনুইটা ধরতে পারে না, চোখের সামনে চোখ আছে তাও চোখকে দেখতে পারে না, ঠিক তেমনই তোমাকে দেখেও কিছু বুঝতে পারছি না আমরা, কেননা তুমি এমনই গোপন ভাবে এসেছো, তুমি এতই বেশি মূল্যবান, তাই এতই গোপন ভাবে মহামায়া তোমাকে পাঠিয়েছে। পরমেশ শক্তি মায়া ঈশের সমান, তাহারে রাখিলে বাদ কি আছে কল্যাণ। তুমি যদি এখানে আমাদের কাছ থেকে বাদ হয়ে যাও, আমাদের আর ভালোটা কি রইল। আজকের পাঠ এতটুকুই থাকলো, আগামী দিনে এর পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।